গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল থেকে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও আগুনের ঘটনার পর রবিবার সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন এলাকায় জোরদার করা হয়েছে টহল। এই ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি, তবে সেনাবাহিনী থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা 3:30টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভকারীরা গোপালগঞ্জ ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বরত সেনাবাহিনীর দুটি টহল দল ঘটনাস্থলে যায়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনাবাহিনীর টহল দলের উপর ইটপাটকেল ছোড়ে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে তাদের আঘাত করে। এতে 3 সেনা কর্মকর্তা, একজন জুনিয়র কমিশন অফিসার ও 5 জন সেনা সদস্য আহত হন। এ সময় বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় ও 2টি গাড়ি ভাঙচুর করে। এ সময় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 4 রাউন্ড গুলি ছোড়া হয়।